नमों विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते जयपताका समिति नामिने। नमो आचार्यपादाय नितैकृपापदायिने गौरकथा धमदाय नगरग्रामतारिणे। नमों विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया नित्यदिনের মতো আমরা আজকেও শ্রীমদ্ ভাগবতের স্কন্ধ 9 অধ্যায় 2 শ্লোক নাম্বার 28 অধ্যয়ন করার চেষ্টা করব, যেখানে মনুপুত্রদের বংশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রীশুক উবাচ আমাদাত ইন্দ্র সোমেন দক্ষিণাভিদিজায়ত মরুত পরিবেষ্টার বিশ্বদেবা সভাসদ। শ্লোকাংশ। আমাদাত মত্ত হয়েছিলেন ইন্দ্র সোমেন সোমরস পানের দ্বারা, দক্ষিণাভি প্রচুর দক্ষিণা প্রাপ্ত হয়ে, দ্বিজাতয় ব্রাহ্মণগণ, মরুত বায়ুগণ, পরিবেষ্টার খাদ্য পরিবেশন করেছিলেন, বিশ্বদেবগণ, সভাসদগণ। অনুবাদী ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ বলছেন, সেই যজ্ঞে ইন্দ্র প্রচুর পরিমাণে সমরস পান করে মত্ত হয়েছিলেন। ব্রাহ্মণেরা প্রচুর দক্ষিণা প্রাপ্ত হয়ে সন্তুষ্ট হয়েছিলেন। সেই যজ্ঞে বায়ুর দেবতাগণ খাদ্য পরিবেশন করেছিলেন এবং বিশ্বদেবগণ সভাসদ ছিলেন। রাজা যে মরুতের যজ্ঞ করেছিলেন, সেই মরুতের যজ্ঞে দেবতাদের প্রধান যে দেবরাজ ইন্দ্র, তিনি উপস্থিত হয়েছিলেন, আর তিনি সেখানে প্রচুর পরিমাণ সোমরস পান করেছিলেন। ব্রাহ্মণেরা প্রচুর পরিমাণে দক্ষিণা প্রাপ্ত হয়ে সন্তুষ্ট হয়েছিলেন, আর সেখানে বায়ুর দেবতাগণ খাদ্য পরিবেশন প্রসাদ পরিবেশন করছিলেন, আর বিশ্বদেবগণ সেইখানে যে সভা ছিল, সেই সভায় সভাসদ হয়ে সব কিছু সভা পরিচালনা করছিলেন। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, মরুতের যজ্ঞে সকলেই প্রসন্ন হয়েছিল, বিশেষ করে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়েরা। ব্রাহ্মণেরা পুরোহিত রূপে দক্ষিণা লাভে আগ্রহী এবং ক্ষত্রিয়েরা সোমরস পানে আগ্রহী। আমাদের জড়জগতে আমরা দেখতে পাই যে ব্রাহ্মণেরা শুধু দক্ষিণা লাভে আগ্রহী হয়, আর যারা রজগুণে থাকে তারা এই জড়জগতের
মাদকদ্রব্য গ্রহণ করে তুষ্ট হতে চায়। তাই তারা সকলেই প্রসন্ন হয়েছিলেন। এই জড়জগতে যেমন ব্রাহ্মণ দক্ষিণা লাভে সন্তুষ্ট হন, আর ক্ষত্রিয়রা মাদকদ্রব্য সেবন দ্বারা সন্তুষ্ট হন। জড়জগতের মধ্যে অবস্থিত সেই দেবলোকে, যেখানে রাজা মরুতের যজ্ঞ হয়েছিল, সেখানেও সেটি হচ্ছিল। সেটি এই জড়জগতের চেয়ে উন্নত, কারণ সেটা ঊর্ধ্বলোক, এই মর্তভূমির উপরে রয়েছে, আর এই মর্তভূমি হচ্ছে নিম্নলোক। তাই এখানে মাদকদ্রব্য সমরস নয়, অন্যান্য যা তমগুণে বেশি প্রকাশ করে। সেই জন্য প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য সংক্ষিপ্তভাবে দিয়েছেন। আমরা আরেকটি শ্লোক, 29 নম্বর শ্লোক আস্বাদন করব। মরুতস্য দমপুত্র তস্য আসিত রাজ্যবর্ধন সুধৃতি তৎসুত যজ্ঞে সৌধিতেয় নরসুতঃ। শ্লোকাংশ। মরুতস্য, মরুতের, দমঃ, দম নামক, পুত্রঃ, পুত্র, তস্য, তার, অসিত, ছিলেন, রাজ্যবর্ধন, রাজ্যবর্ধন নামক, অথবা যিনি রাজ্য বর্ধিত করতে পারেন, সুধৃতি, সুধৃতি নামক, তৎসুত, তার পুত্র, যজ্ঞে, জন্ম হয়েছিল, সৌধিতেয়, সুধৃতি থেকে, নর, নর নামক, সুতঃ, পুত্র। অনুবাদে প্রভুপাদ বলছেন, মরুতের পুত্র দম, যিনি যজ্ঞ করেছিলেন সেই মরুতের পুত্র ছিলেন দম, আর দমের পুত্র রাজ্যবর্ধন, যিনি রাজ্যকে বর্ধন করেছিলেন। রাজ্যবর্ধনের পুত্র সুধৃতি, রাজ্যবর্ধনের আবার পুত্র তিনি সুধৃতি, এবং তার পুত্র নর, তার পুত্র যারা ছিল তারা নর। বংশ পরম্পরার কথা খুব সুন্দরভাবে সুত গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন। শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দেননি। আমাদের যেমন পরম্পরা ভাবে আমরা বর্তমান শরীর প্রাপ্ত হয়েছি, সেই রকম মনু পুত্রদেরও এইভাবে পরম্পরা ছিল। শ্লোক নাম্বার 30। শ্রী শুক উবাচ তৎসুত কেবল তস্মাৎ ধুন্ধুমান বেগবান ততঃ বুধ তস্য আভবজ্যস্য তিন বিন্দু মহীপতি। তৎসুত, তার পুত্র, অর্থাৎ নরের পুত্র, কেবলমাত্র, কেবলমাত্র, তস্মাৎ, তার থেকে, ধুন্ধুমান, ধুন্ধুমান নামক এক পুত্র জন্ম হয়, বেগবান, বেগবান নামক, তত, তার থেকে, বুধ, বুধ নামক, তস্য, তার,
আভবৎ হয়েছিল, তস্য যস্য যার তৃণবিন্দু নামক মহীপতিহ রাজা। অনুবাদে প্রভুপাদ বলছেন, নরের পুত্র কেবল এবং তার পুত্র ধুন্ধুমান, ধুন্ধুমানের পুত্র বেগবান, বেগবানের পুত্র বুধ এবং বুধের পুত্র তৃণবিন্দু। এই তৃণবিন্দু পৃথিবীর অধিপতি হয়েছিলেন। তৃণবিন্দু রাজা হয়েছিলেন মনুপুত্রদের মধ্যে। শ্রীল প্রভুপাদ এই শ্লোকেরও তাৎপর্য দেননি। আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি কিভাবে মনুপুত্রদের বংশ পরম্পরা রয়েছে। তাই আমরাও ভগবানের পরম্পরার সঙ্গে যুক্ত। তাই আমাদের উপরে যে সমস্ত পরম্পরার মহান ব্যক্তিরা, মনু, ব্রহ্মা, ইক্ষ্বাকু, নারদ, এরা রয়েছেন, তাদের যে ভক্তিমূলক আচরণ তা আমাদের অনুসরণ করার একান্ত প্রয়োজন। তবেই আমরা আমাদের পূর্বপুরুষদের প্রতি প্রকৃত কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভক্তি অর্পণ করতে পারি। তাই আমাদের সেটি চেষ্টা করা উচিত, যেটি পূর্বপুরুষরা করার মাধ্যমে তাদের জীবন ধন্য করেছেন, আমাদেরও সেইভাবে করা উচিত। প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে।